তো প্যারিসে আজকে ফার্স্ট মর্নিং। আমি শ্যুটটা এবার অ্যান্ড্রয়েডে করছি। আইফোনে স্টোরেজ ভরে গেছে, তো রিস্ক নেবো না ডিলিট করা, কারণ জানি না যে পরে আবার ঠিকঠাক ব্যাকআপ হবে কি হবে না, পুরো স্টোরিটাই বিল্ড হতে পারবে না। যা আছে আছে, তো আইফোনে যা স্পেস আছে ওটা শুধু ফটো তোলার কাজে ইউজ করবো। এনিওয়ে, তো খুব বেশি ভিডিও করবো না, কারণ এখানে এই ফোনেও স্টোরেজ খুব বেশি নেই, জায়গাপত্র প্ল্যান করে আসা হয়নি অতটা। তো দেখা যাক, বেরোবো, কয়েকটা ফটোই তুলবো, আর শর্ট স্টোরি 2-4 মিনিটে যদি হয় যে কি কি করেছি, কি কি করা দরকার। এই অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর, আমি দেখালাম না কালকে, মেবি পরে দেখিয়ে দেবো। আর এখান থেকে এই ভিউটা, 4th ফ্লোরে আছি। এখন যাবো, 9টা বাজে, বাইরে গিয়ে কিছু খেয়ে দিয়ে ঘুরতে চালু করবো। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো প্যারিস ট্রিপ যেখান থেকে স্টার্ট করা উচিত সেই জায়গাটার নাম হলো ট্রোকাডেরোতে কোনো টিকিট বা কিছু লাগে না, শুধু চলে আসবে এখানে। সবথেকে ভালো ফটোগ্রাফি প্রবাবলি এই জায়গাটা থেকে হয়। তো জায়গাটা খুব ফেমাস, অলওয়েজ বিজি থাকবে, চেষ্টা করবে আর্লি মর্নিং আসার। তো এখান থেকে আমরা ভালো ফটো নিয়েছিলাম অনেক কটা। তার সামনে দেখবে একটা গার্ডেনও আছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই গার্ডেন থেকেও অনেক ভালো ফটো আসে, তো গার্ডেনেও টাইম স্পেন্ড করতে পারো, বা ব্রেকফাস্ট নিয়ে এসে গার্ডেনে বসে ব্রেকফাস্টও করতে পারো, টাওয়ারটাকে দেখতে দেখতে। তো যেরকম তোমাদের ইচ্ছে হবে সেরকম করতে পারো। আমরা কয়েকটা ফটো তুলেছি, তোমাদেরকে দেখাবো। ভিডিও যেহেতু খুব বেশি নেই, তো এখানে দেখো কয়েকটা ফটো তুলেছি, ফটোগুলো বেশ ভালোই এসছে মনে হলো। তো এই যে ফটোগ্রাফি সেশন চলছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করছে। আর আইফোন ওকে আমি দিয়ে দিয়েছি, কারণ স্পেস কম আছে, জাস্ট ফটোর জন্য বাঁচিয়ে রেখেছি 3 দিনে ফটো। আর ভিডিও আমি করছি হচ্ছে আমার রেডমির ফোনটাতে। জায়গাটা খুব সুন্দর, মানে 10-12টা প্লেস আছে, তোমরা এলে বুঝে যাবে কোন কোন জায়গা থেকে। আমিও হেল্প করবো পয়েন্টগুলো বলে দেওয়ার, কোন কোন পয়েন্ট থেকে ভালো ফটো আছে। হ্যাঁ, গিম্বেলটা এই ফোনে বা তোর ফোনে কানেক্ট করতে হবে। অ্যাপ ছাড়াও করা যায়, অ্যাপ ইজ নট নেসেসারি। কারণ আমার ফোনে করলে কি হবে, চার্জ শেষ হয়ে গেলে আমি গুগল ম্যাপটা দেখতে পাবো না, তোর ফোনে সিম লাগানো নেই না। দেখ, যত সামনে আসি তত বাজে লাগছে। তো এটা হচ্ছে আইফেল টাওয়ারের টপ থেকে ভিউটা। তো ওরা দুটো টিকিট বিক্রি করে, একটা হয় অনলি 2nd ফ্লোর যাওয়ার, আর একটা হয় তোমার টপ অবধি যাওয়ার। তো আমি বলবো অবশ্যই তোমরা টপ অবধি কাটবে। তো টপ অবধি যাওয়ার জন্য প্রথমে 2nd ফ্লোরে যেতে হবে একটা লিফট দিয়ে, তো ওখানে একটুখানি ঘুরে নেবে, তারপরে আর একটা লিফট নিয়ে টপ অবধি যেতে হবে। তো টিকিট তোমরা অবশ্যই অফলাইনে কেটো, অনলাইনে টিকিটের দাম অনেক বেশি থাকে। অনলাইনে মেন ওয়েবসাইট থেকে যদি কাটতে পারো তাহলেও ভালো, বাট খুব ডিফিকাল্ট পাওয়া। আর টিকিটের ডিফারেন্ট কম্বিনেশানও দেয়, যেমন পুরোটাই লিফটে যেতে পারো, 2nd ফ্লোর অবধি হেঁটে, তারপরে আই মিন টু সে 2nd ফ্লোর অবধি স্টেয়ার্সে, আর তারপরে লিফট নিতে পারো। যেরকম তোমাদের ইচ্ছে হবে সেরকম নিজেদের সুবিধা মতো নেবে।
তো সকালে ট্রোকাডেরো আর আইফেল টাওয়ার ট্যুরের পর আমাকে বাড়ি যেতে হয়েছিল। তার কারণ হচ্ছে ফোনে আর পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ হয়ে গেছিলো। তো আমাদের এয়ারবিএনবিটা খুব একটা দূরে নয় সিটি সেন্টার থেকে। তো আমরা গিয়ে চার্জ দিয়ে রেস্ট নিয়ে বেরিয়েছিলাম। তারপর আমরা 5:30-6টা নাগাদ যখন বেরোলাম তখন আমরা একটা ক্যাফেতে গেছিলাম, কফি আর ক্রসান্ট খেলাম, দিয়ে এখন আমরা ঘোরা চালু করেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্ক দে ট্রায়াম্ফ বলে একটা মনুমেন্ট আছে, যার থেকে ভিউ খুব সুন্দর আসে, সেই মনুমেন্টটা দেখতে। সানসেটের আগে মনুমেন্টটাতে যেতে হবে, উঠতে হবে, তাহলে আর কি দিনের বেলা রাত্রিবেলা কিরম দেখতে লাগে সিটিটাকে সেটা দেখা যাবে। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তো তোমরা প্যারিসে এলে তোমরা সেনি রিভারে ক্রুজ তো করবে, এটা আমি জানি সবাই করে ইউজুয়ালি। তো এখানে বিভিন্ন জায়গায় এরকম স্টার্টিং পয়েন্ট আছে, যে এই জায়গা থেকে স্টার্ট হয়ে তোমাকে ক্রুজে করে ঘুরিয়ে চারপাশে আবার তোমাকে এই জায়গাতেই নিয়ে আসবে। তো স্টার্টিং পয়েন্ট এরকম অনেক আছে, আমি একটা পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট বলবো, ওই জায়গার থেকে করবো। ওই জায়গাটা থেকে করলে তোমার কিছু বেনিফিটসও আছে, সেটা আমি তোমার পরের ভিডিওতে বলবো। কিন্তু এরকম যেখানে মানে অনেক জায়গাতে থাকবে, যেখান থেকে খুশি আর কি এই ক্রুজটা করে নিও না, কারণ সব জায়গা থেকে হয়তো এক্সপিরিয়েন্স সেম নাও হতে পারে। পেছন দিয়ে। তো এখন আমরা যাচ্ছি ওই আর্ক ডে ট্রায়াম্ফের মনুমেন্টটাতে। ওটা খুব ভালো, ওটার ভিউটাও খুব ভালো, বাট সানলাইট যাওয়ার আগে ওটাতে উঠতে হবে, এটা টার্গেট, নাহলে বেকার হয়ে যাবে। একটু তাড়াতাড়ি পা চালা না। এই যে এগুলো সব ক্রুজে যাচ্ছে। খুব সুন্দর জায়গা এটা। তো এটার নাম হচ্ছে, মানে আমি তো আমার প্রোনাউন্সিয়েশন তো চ্যাম্প এইলিস হচ্ছে এদের, এরা কিন্তু সিটা বোধহয় উচ্চারণ করে না, কিছু ক্যাম্প এইলিস বা কিছু বলবে। তো এই পার্কটার আশেপাশে ওইখান দিয়ে এসেছিলাম, ওই সাইড দিয়ে। এই পার্কটাকে এক পাশে রাউন্ড দিতে পারো, ভালো লাগবে হেঁটে। এখানে প্যারিসে এলে তোমাদেরকে একটা ইভিনিং ডেডিকেটেডলি এই মনুমেন্টটাকে দিতে হবে, যার নাম হলো আর্ক দে ট্রায়াম্ফ। এই মনুমেন্টটা থেকে সিটির আর আইফেল টাওয়ারের যা ভিউ আসে সেটা আমি কথায় বলে বোঝাতে পারবো না। এই মনুমেন্টটাতে চড়তে গেলে মোটামুটি পার হেড টিকিটের প্রাইস ছিল 1500 টাকা। চেষ্টা করবে ঠিক সানসেটের আগে আসার, 1 থেকে 1.5 ঘন্টা আগে, যদি অফলাইন টিকিট কাটো। কারণ দিনের বেলা সিটিটাকে কেমন লাগে আর রাত্রে আলো জ্বললে সিটিটা আর আইফেল টাওয়ারটা কিরম লাগবে সেটা তুমি দুদিকটাই এনজয় করতে পারবে। আমরা মোটামুটি ঘন্টা 2 থেকে 3 ছিলাম এইখানে, সময় কাটিয়ে ডিনার করে বাড়ি ফিরে গেছিলাম। তো এরপর দেখানোর মতো সেরকম কিছু নেই, তোমরা ভিউটাকে এনজয় করো। তোমার সাথে দেখা হচ্ছে পরে, কালকে আবার, টাটা। কি অসাধারণ লাগছে না?